আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় প্রত্যেকটি মুসলিম দেশে ফ্রান্সের সেই কুখ্যাত মালাউন কর্তৃক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল। এরপর থেকে গোটা বিশ্বের মুসলমান দেশে দেশে ইমানি দায়িত্ব হিসেবে বিক্ষোভ করতেছে, ফ্রান্সের পণ্য বয়কট করতেছে, ফ্রান্সের সাথে তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতেছে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান, সে ইসলামিক কোন দলের হোক অথবা অন ইসলামিক কোন দলের কর্মী বা নেতা হোক, সকলের একটি মাত্র দাবি, আমরা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের কলিজার টুকরা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান কোন মুসলমান বরদাস্ত করতে পারে না, সেটা চিরসত্য কথা, ঠিক কিনা বলেন? আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেই কথাটি হলো, আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা প্রত্যেক অত্যন্ত সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এদেশে বসবাস করি এবং আমরা সব সময় একটি জিনিস লক্ষ্য করি, যাতে বাংলাদেশের কোন মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশের কোন সংখ্যালঘুকে যেন কোনোভাবে আক্রান্ত করা না হয়, সেটা আমরা ওলামায়ে কেরাম ওয়াজের মঞ্চে বলি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গত রাত্রে আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক ইউজ করেন, দেখেছেন চট্টগ্রামের কিছু কুখ্যাত, যাদের ব্যানারের মধ্যে ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আমি আবারও বলি, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় রক্ষা করতে চাই। যেমন ইসলাম ধর্মে কোনো উগ্রবাদের স্থান নেই, তেমনি এই বাংলার ভূখণ্ডে বাস করতে হলে কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো হিন্দু, বৌদ্ধ কোনোভাবেই অধ্যতা নিয়ে, জঙ্গিবাদ মনোভাব নিয়ে বসবাস করতে পারবে না, ঠিক কিনা বলে? গতদিন ফেসবুকে দেখলাম চট্টগ্রামের কিছু কুখ্যাত হিন্দু, আমি আমার হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, কারণ এই ফুলতলা বাজারে আমি ইমামতি করার সুবাদে আমার প্রায় হিন্দু বন্ধুদের সাথে আমার উঠা বসা। আমি যে কথা বলতে চাই, এই এলাকার মধ্যে আমরা সব সময় সামাজিকভাবে সম্প্রীতি বজায় রেখে চলি, কিন্তু সেই হিন্দু ছেলে খারাপ যারা বলল, আমি দেখলাম ফেসবুকের মধ্যে যে হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, সরমুনার গালে গালে জুতা মারো তালে তালে, এমনকি একটি সরমুনাইদের সকাল বিকাল জবাই কর। প্রশাসনকে বলতে চাই, এরা এত সাহস পাচ্ছিল কোথায়? 90% মুসলমানের দেশে যারা ইসলামিক আন্দোলনের নেতৃত্বকে, ইসলামিক আন্দোলনের সংগঠনকে তারা জবাই করার জন্য মিছিল করে, র্যালি করে। আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি ওদের লাগাম টানেন, না হয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমার বিষয় যেটা দেওয়া হয়েছে, আমি বিষয়ের উপরে আলোচনা করব। আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, এদেশে কোন ধর্ম উগ্রবাদ নিয়ে বেঁচে থাকতে পারবে না, উগ্রতর স্থান এই বাংলাদেশে নাই। আমি দেখলাম সেদিনকার মিছিলের মধ্যে সরমুগার গালে গালে জুতা মারো তালে তালে, হেফাজতিদের গালে গালে জুতা মারো তালে তালে। আপনারা কি জানেন হেফাজতি কারা?
আপনারা কি জানেন সর্বনাইখারা এদেশের সিংহভাগ মুসলমান যাদের আন্দোলনে বাংলাদেশের রাজপ্রাসাদ পর্যন্ত প্রকম্পিত হয়, তোমরা এত সাহস কোথায় পেলে? আমি বাংলাদেশ সরকারের কাছে জবাব চাই, কেন তোরা ইসলামী আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবে? ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, যেহেতু আমি ক্ষুদ্র মানুষ, আমি জানি আমার এই কথা হয়তো মূল্যায়ন করা হবে না, কিন্তু দেশের লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামদের বক্তব্য, এ দেশে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না, উগ্রতার স্থান দেওয়া যাবে না। আমি অনতিবিলম্বে চট্টগ্রামে যে কুখ্যাত হিন্দু সন্ত্রাসীরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিছিল দিয়েছে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে, তাদেরকে চিনে চিনে আইনের আওতায় নেওয়া হোক। এটা আমার বক্তব্য নয়, এটি সমস্ত বাংলাদেশের মুসলমানের বক্তব্য। ঠিক কিনা বলে?